জান্ডা মানুষ ডুবিয়া মরা ও ফইলা দেখলাম। বেটা বিয়ার দাওয়াত খাইতে গিয়া বারইয়া মানুষ নাই। খবর লইতে লইতে দেখা যায় পরের দিন যুগীখাল নদীত লাশ বাবাইল। গাঁৱৰ মানুষ ইটা দেখিয়া সারা অসম্বিত। শুনা গেছে সব সময় নদী পারইয়া হাতরি হাতরি যাইতে তান শ্বশুর বাড়িত। আজ আর হিফার লুয়া হইছে না। ঘটনাটা ঘটছে দুধপুর এলাকাত। এই ঘটনা দেখিয়া হাইলাকান্দি পুলিশ প্রশাসনকে খবর দিছেন। তারা আইয়া লাশ উদ্ধার করছেন। কিন্তু পাবলিকর দরদ ও পর্যন্ত মনের মাঝে আছে সময় খবর পাওয়া মাত্র লগে লগে পাবলিকর দ্বারা উপস্থিত হয়ে যায় গিয়া পাবলিকর দুঃখ সুখর লাগি সেই আমরা যারা পাবলিকে বানাইছেন সেই যারা গভর্নমেন্টে আপনারা চাকরি দিছে পাবলিকর দুঃখ সুখর লাগি পাবলিকর খাজ করার লাগিয়া অত সময় থাকে দুইও গাঁৱৰ মানুহ অত কঠিন রইদ যে দালানিত আর আপনারা ফোন করার বাদে আপনি কইত্রা কোনে গাড়ি ফাইত্রা কোনে গাড়ি ফাইত্রা না একজন ভিডিও যদি খাও যদি তাকে যদি তার পার্সোনাল একটা গাড়ি গভর্নমেন্ট আপনার এখান কই আপনার এখান নাই নি আমার এখান নাই আমার এখান নষ্ট আছে সে কইতা আমরা গাড়ি এখন ফাটাই দিলাম আমরা ফোন করি আপনি আর্জেন্ট ফুটিয়ে গেলেন এরকম কথা না এটা এসি আলাম স্যার আমরা এই যে তুমি আছি 10 টাকা করে দেইতে আপনার গাড়ি এখন বাজাইবো ইনশাআল্লাহ এটা মাতি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো বাক্কা কয়েকদিন বাদে আমি ভিডিও লইয়া আইলাম আর আজকে আমি আইছি এই জায়গার নাম হইল কি দুধপুর আর আমার লগে আছেন মাসুম ভাই। মাসুম ভাই ইনো একটা ঘটনা হয়েছে দেখি সামনে ব্যাপার হয়েছে এন কিলা কিতা হয়েছে দিয়ে কৌসাই ওর বাড়ি যাওয়ার লাগিয়া সিমি অবসান শুনছি আর বাদে তো তোকা তোকে আসবিয়ানে খবর লাগাইয়া খাওয়া যান না ওয়া যাবার লাগলা এখন আইয়া ডেড বডি পাইছি না কেমন কেমন বয়স্ক মানুষ হইবা 70 প্লাস হইব। তো আমরা বর্তমানে দাঁড়া আই গেছি কি জায়গাটার নাম দুধপুর কিতা পড়ছে ভাই দুধপুর বাবা বিলের দ্বারা আর যোগীর কাল বাবর বিলের দাঁড়া জুগির খাল তাই নদীকে ছড়িয়ে মারা গেছেন জানেন। তো আমরা দাঁড়া আই গেছি আমরা আপনারা জায়গা দিকে দেখাই আর তো এখন আমরা বর্তমানে আটি জায়গা দিকে আপনারা দেখতে পাইতরা ও যে জায়গা যেখানে আপনারা দেখতে পাইতরা কত মানুষও দেখুন বহুত মানুষ এখানে আর আমি বন্ধুর মাঝখান দিয়ে আটি জায়গা দিকে দেখাই আর আসলে খুব দুঃখজনক একটা ঘটনা আর তান দিলাম মতো যাব তাই নিজেও জানলে তো এই বাদি ফারওয়াত লাগলে না মানে আরো বেশি দুঃখ লাগে আমার মাসুম ভাইয়ে কইতরা তাই শ্বশুর বাড়িতে দাওয়াত দিয়েছিল যাওয়ার লাগি তো যাওয়ার যাইতে পারছেন না ফটোকে মারা গেছো কেন আমার লোকে শামীম ভাই আছে ও আগে শামীম ভাই তো আমি জায়গায় যাই জায়গা দিয়ে আপনার দেখাই আর যে প্রখর রৌদ্রের মধ্যে এখন পর্যন্ত দুপুরের টাইম সকাল থেকে দুপুরের টাইম হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত আমাদের এই প্র্যাকটিক্যাল ফিল্ডে মৈয়তর পাশে এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেট আসেন নাই। ফোনে কথা বললে উনি বলেন যে গাড়ির প্রবলেম গাড়ি নাই উনি আসতে পারতেছেন না কিন্তু কথাটি হল এই মৈয়ত আজকে মারা যাওয়ার কারণে এই দুইও গ্রামের মানুষ চন্দ্রপুর এবং দুধপুরের মানুষ দুইও গ্রামের মানুষ এই প্রখর রৌদ্রের মধ্যে সকাল থেকে দাঁড়ানিত অপেক্ষা করে যে মৈয়ত কোন সময় ডেড বডি নেওয়া হবে পিএম হবে এবং এই মৈয়তের কাফন দাফন হবে। এইখানে আমরা তো বিলাইপুরের মানুষ না আমরা দুধপুরের মানুষ আমরা তো দুধপুরের মানুষ না আমরা পঞ্চায়েত আসলাম আমরা গভর্নমেন্টে যদিও পঞ্চায়েত খাটিতে যদি কিন্তু পাবলিকর দরদ ও পর্যন্ত মনের মাঝে আছে সময় খবর পাওয়া মাত্র লগে লগে পাবলিকর দ্বারা উপস্থিত হয়ে যায় গিয়া পাবলিকর দুঃখ সুখর লাগি সেই আমরা যারা পাবলিকে বানাইছেন সেই যারা গভর্নমেন্টে আপনারা চাকরি দিছে পাবলিকর দুঃখ সুখর লাগি পাবলিকর খাজ করার লাগিয়া আপনি দেখুন ওখানে আঠিয়ে আইসেন আপনি ওটা আইসেন আপনিও জায়গাটা আঠিয়ে আইসেন কি পর্যন্ত কঠিন রইদ ও জায়গাটা আঠিয়ে আইসেন আর অত সময় থাকে দুইও গাঁৱৰ মানুহ অত কঠিন রইদ যে দালানিত আর আপনারা ফোন করার বাদে আপনি কইত্রা কোনে গাড়ি ফাইত্রা কোনে গাড়ি ফাইত্রা না একজন ভিডিও যদি খাও যদি তাকে যদি তার পার্সোনাল একটা গাড়ি গভর্নমেন্ট আপনার এখান কই আপনার এখান নাই নি আমার এখান নাই আমার এখান নষ্ট আছে সে কইতা আমরা গাড়ি এখন ফাটাই দিলাম আমরা ফোন করি আপনি আর্জেন্ট ফুটিয়ে গেলেন এরকম কথা না এটা এসি আলাম স্যার আমরা এই যে তুমি আছি 10 টাকা করে দেইতে আপনার গাড়ি এখন বাজাইবো ইনশাআল্লাহ এটা মাতি না দুঃখ লাগছে মনে খুব দুঃখ লাগছে সীমা নাই রোহিত তো ঠিক আছে কিন্তু সেটা আগে দুঃখ কইছে কি কোনটা জানেন আমি আপনারা এই যে মৈয়ত মারা গেছেন যে টোটাল দুইও গ্রামের মানুষ এত ভালোবাসা এই মানুষের লাগে